হ্যালো ফ্যামিলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো শীতের রান্না বান্না, শীতের দিনের মধ্যে তোমার অনেক কিছুই ভালো লাগে। তার মধ্যে শীতের স্পেশাল কিছু খাবার আছে, সেটা হচ্ছে যেরকম চালের রুটি, হাঁসের গোস্ত, শীতের পিঠা। হ্যাঁ, মানে কি বলবো, সেটা নিয়ে আজকে আমার ব্লগটা হবে। সো আমি ভেরি এক্সাইটিং, এই যে শুরু করতেছি তোমার চালের রুটি। টোটালি চালের রুটি এখানে আছে 11 পিস। হ্যাঁ, যে যেটা ভালো লাগে, যার যেটা খাইতে মনে চায়, যেরকম 11, 12, 13, 14, 15, কেউ 25 পিস খেতে পারে। আমি আরও খাবো, তো এই কারণে 11 পিস নিয়েছি। তার সাথে একটি দুধ চিতই নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার সাথে দেশি মুরগির গোশত। সেটার রেজাল্টটা এত সুন্দর হয়েছে, কি বলবো, মাশাল্লাহ। মানে অমায়িক একটা টেস্ট। তোমার শীতে যারা খুব পছন্দ করে তাদের জন্য একটা বেস্ট খাবার শীতের দিন সকালের। আমি কি বলবো, যারা সবসময় রেগুলারলি খাও তারা অবশ্যই এটা লাইক করবে। অনেকে আছে, যেরকম আমি আপনার এক ফ্রেন্ড ছিল, ওরা সবসময় প্রতিদিন সকালে নাস্তায় ছিল ওদের চালের রুটি, আলু ভাজি, গোশত। হ্যাঁ, এই যে শেষ দিকে এটা পিঠা আছে আবার। ঠিক আছে, এটা আমাদের সকালের রান্না বান্না। সকাল দিকে আমি করলাম 11টায় দাও বাস। এই যে দেখতে পাচ্ছ, ওয়াও, পানি পানি পানি, ভেরি এন্টারটেনমেন্টফুল খাবার খাবার। আল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো ভাই। তারা এই যে দুধ চিতইটা দেখতে পাচ্ছ, ও ও মাইক টেস্ট, মাশাল্লাহ, কি বলবো। ছোটোবেলার খাবার ভাই, ছোটোবেলার নানির বাসা যখন খাইছি ভাই, কি করবো ভাই, মাশাল্লাহ, কি বলবো, ও মাইক টেস্ট। যারা রান্না বান্না করছে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা এভাবে রান্না করতে চান তারা অবশ্যই পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন। চেষ্টা করবেন কিভাবে রান্না করলে সবাই ভালো বলবে। টেস্ট টেস্ট বলতে সব কিছুই আছে, টেস্ট না হলে খাবার কোনো কিছুই ভালো লাগবে না, ঠিক আছে। এই ঘরোয়া রান্না হলে সবচেয়ে বড় উপাদান হচ্ছে টেস্টার। এই টেস্টার একজন থাকতেই হবে, ওকে, যে খাবার টাবার অবশ্যই টেস্ট ভালো করতে পারে। সো আমি একজন। এখন আমি দেখাবো আমার সন্ধ্যার হাঁসের গোস্ত ভার্সেস পোলাও, সাথে আছে গোস্তের পুলি পিঠা এবং পাটি সপটা। কি বলবো বস, জিভে মানে হাঁসের গোস্তের কথা শুনলে জিভে অলরেডি জল এসে পড়ে। কি বলবো, আমার বাবা বলে দিতেছে, বাবা খাও, কত খাবি খা। আমি সন্ধ্যাবেলা তো খাবো, রাত্রে আবার কি খাবো। কই খা, এখন খাওয়ার বয়স, কারণ একটা মানুষের বয়স থাকে, সে আনলিমিটেড খেতে পারে, ঠিক আছে। সো আর ঝুঁকি নয়, রিয়ালি এখন আমার পেটে চলে যাবে হাঁসের গুস্ত ভার্সেস পোলাও। ওয়াও, মাশাল্লাহ, লেগ পিসটা দেখতে পাচ্ছ। সো কি বলবো, আমি এক্সাইটেড, কারণ সন্ধ্যাবেলা হাঁসের গোস্তের একটা ফ্লেভার, পোলার ফ্লেভার, তার সাথে গোস্তের পুলি পিঠার একটা ফ্লেভার ছিল, আর পাটি সাপটা গরম গরম খিসা যখন জাল দিচ্ছিল, কি বলবো, কখন খাবো কখন খাবো ভাই, সে অপেক্ষায় ছিলাম। সেই ভর মানে শীতের একটা যে আমি শীতের একটা ফুর্তি, বাসায় যদি এরকম আয়োজন না হয় বোঝা যায় না ভাই যে শীত আইছে, ঠিক আছে। প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কাছে দোয়া করি, প্রতিটা ঘরে ঘরে যাতে এরকম একটা আমেজ থাকে সবসময়, ঠিক আছে। আর কি বলবো ভাই, এত মজার হয়েছে, এত মজার হয়েছে। হাঁসের গোস্তে যে শীতের পিঠা পুলিটা দেখতে পাচ্ছ, পুরাটা গোস্ত দিয়ে মাখা মাখা করে বানানো হয়েছে। আমি কি বলবো, যারা প্রকৃতভাবে যে টেস্টার, যারা প্রকৃতভাবে রিয়েল খাদক, তারা অবশ্যই শীতের দিনে এই খাবারটা মিস করবে না, ওকে। সো আমিও মিস করতে চাচ্ছিলাম না। সো বাসায় মাকে বলার পরে মা এই আয়োজনটা করলো যে বাবা তুই খাবি। আমি ছোটোবেলায় কি বলবো, ছোটোবেলায় যেরকম খাই তার চেয়ে একটু কম হয়, কিন্তু তো ছোটোবেলার থেকে মাশাল্লাহ খুব খাই, ওকে। শেষ দিকে এই ডিমটা দেখতে পাচ্ছ, মা স্পেশালভাবে আমাকে দিছে, বাবা ডিম খা। হ্যাঁ, আর কি কমু, যে দুপুর সন্ধ্যাবেলা এত খাওন, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি শীতের পুলি পিঠা এবং পাটি সবটা, কি বলবো। তো যারা মা আছেন, বোনেরা আছেন, তারা অবশ্যই এরকম ঘরোয়াভাবে আয়োজন করে সবাইকে পরিবেশন করবেন, ভাই হোক, স্বামী হোক, বাবা হোক, সন্তান হোক, সবাইকে। সো একটা যে কি আনন্দের, সেটা তারাই বুঝবে যারা এরকমভাবে আয়োজন করে থাকে, ওকে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।